শুভ সন্ধ্যা। হোমিও বার্তার সমস্ত শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে জানাই আজকে অন্তিম দিন পালসেটিলার থার্ড এপিসোড। গত দুটো এপিসোড আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, আপনাদের মতামত কম বেশি পাই, ভালো লাগে। আজকে আমরা পালসেটিলাকে শেষ করার চেষ্টা করব, কারণ একটা ড্রাগকে নিয়ে এর বেশি তো এপিসোড করা যায় না। শুরু করি আবার। এখন আসুন আমরা একটু নাক কান গলা এই সংক্রান্ত বিষয়ে দেখুন। পালসেটিলা নাইগ্রিকেন্স ইজ এ ক্লাসিক্যাল অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, একটা ক্লাসিক্যাল অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন অ্যান্ড ইমিউন বুস্টার, মারাত্মক রকমের। সে নাক দিয়ে জল আসু, ট্রেমেন্ডাস হাঁচি হোক, কান দিয়ে দীর্ঘদিনের রস আসু, পুঁজ আসছে, রস আসছে, দুর্গন্ধ হচ্ছে, ইয়েলোইশ হোয়াইট থিক কালারের, নাকেও তাই। কিন্তু কোনো রকম গরম ওয়েদার সে সহ্য করতে পারছে না, কোনো এক্সটার্নাল হিট সে সহ্য করতে পারছে না। কানে প্রচণ্ড চুলকানি, ভীষণ হাঁচি, সন্ধ্যা হলেই হাঁচি শুরু হয়ে গেল। হাসতে 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 লাল হয়ে যাবে চোখ, নাক। আপনি একটা সিরাম আইজি লেভেল যদি করেন, আপনি দেখবেন 1200, 1400, 2000, 2500 হয়ে আছে, যেটা 100 নিচে থাকা উচিত। যদি সিমটম সিমিলারিটি পাওয়া যায় এসব ক্ষেত্রে, শুধু নাকে কানে নয়, স্কিনের অ্যালার্জিও যদি হয়, যেটা সে কোনো রকমের বদ্ধঘর সহ্য করতে পারছে না, সামান্যতম গরম সহ্য করতে পারে না, সারাক্ষণ ঠান্ডা ওয়েদার, খোলা হাওয়া, মুক্ত বাতাস, এইগুলো হলেই তার গায়ের চুলকানি কমে, তার নাকের চুলকানি কমে, তার নাকের জল পড়া কমে, তার মাথার যন্ত্রণা কমে। সাইনোসাইটিস যেটা নাকে হচ্ছে, যেটা কানে হচ্ছে, সেইটাই যখন আমাদের এখানকার এয়ার স্পেসগুলোর মধ্যে যখন হবে, ক্রনিক হেডেক হবে। সে সামান্যতম রোদ দেখলেই তার তীব্র যন্ত্রণা, রোদে বেরোনোর তো প্রশ্নই নেই। কানতে 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 পাগল হয়ে যাবে। ব্যথা আসছে, ব্যথা হবে, ব্যথা হবে বলতে 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 ব্যথা হয়ে গেল। আর অনেকক্ষণ ধরে সে ব্যথা চলতে শুরু করলো। তার ব্যথাটা এলো তাড়াতাড়ি, গেল অনেকক্ষণ পরে। চাপ দিয়ে শুয়ে থাকছে। পালসেটিলা পেশেন্টের শোয়াটাও বড় অদ্ভুত, জানেন। পালসেটিলা পেশেন্টের যখন সে সচরাচর যেটা পেনফুল সাইড, সেই দিকটাই পেশেন্ট চেপে শুয়ে থাকে। যেটা পেনফুল সাইড, সেই দিকটাই চেপে শুয়ে থাকে, কারণ চাপে পালসেটিলার উপশম হয়। লাইক ইউর কলোসিন্থ, লাইক ইউর ব্রায়োনিয়া। কিন্তু পালসেটিলা পেশেন্টের যদি এমনি কোনো কষ্ট নাও থাকে, provided the patient is Pulsatilla 1, he would keep his head on hand. যদি
সে বাম পাশ চেপে শুয়ে থাকে, তাহলে বাম হাতটাকে মাথার তলায় দিয়ে শুবে। যদি সে ডান পাশ চেপে শুয়ে, তাহলে ডান হাতটাকে এইভাবে ভাঁজ করে তারপরে মাথাটা রেখে ঘুমাবে। এমন হতে পারে যে এদিকে ঘুমিয়েছে, ডান হাতটা মাথার তলায়, এই হাতটা মাথার উপরে, এরকম শুয়ে আছে। যদি সে চিত হয়ে শুয়ে থাকে, দুটো হাত মাথার উপরে দিয়ে শুয়ে আছে। এটা কিন্তু পালসেটলার ক্ষেত্রে খুব রিমার্কেবল। একোনাইট পেশেন্টের ঘুমানোর ধরনটা কেমন জানেন? এই আঙুল, এই রাখলো হাত এই মাথার তলাতে দিয়ে এবারে চিত হয়ে এবারে শুয়ে আছে। এই হাত এরকম, ঘুম ভাঙবে, হাত খুলবে, উঠবে। শুয়ে পড়ে 10 মিনিটের মধ্যে দুটো হাতকে মাথার পিছনে এইভাবে দিয়ে সে শুয়ে থাকছে। এটা কিন্তু একোনাইট পেশেন্ট। আর পালসেটলা পেশেন্ট যে পাশ ঘুরে থাকুক না কেন, হাত ভাঁজ করে সে মাথার তলাতে দিবে। এমন হতে পারে দুটো হাত মাথার দুপাশেই চাপ দিয়ে শুবে। অন্য কোনোভাবে পালসেটলা পেশেন্ট শুতে চায় না, ইফ দ্য পেশেন্ট ইজ ক্লাসিক্যালি পালসেটলা। এবার আসি আমরা একটু রিউমেটিজমের ক্ষেত্রে, ব্যথা। দেখুন, ক্রনিক রিউমেটিজম শিফটিং টাইপ অফ রিউমেটিজম। ব্যথাটা বারবার স্থান পরিবর্তনশীল। এখানে হচ্ছে, কিছুক্ষণ পরে আরেকটা অন্য জায়গায় চলে গেল, পরের বারে এখানে হচ্ছে, তারপরে বারে ওই ব্যথা এখানে হওয়া শুরু হলো, এখানে ব্যথাটা চলে গেল, আবার এখানে ব্যথাটা হলো, এই ব্যথাটা চলে গেল, আবার হাঁটুর ব্যথাটা হলো। এই রকম একটা শিফটিং নেচার অফ পেন পালসেটলার ক্ষেত্রে খুব প্রমিনেন্ট। চাপে উপশম, যে দিকটার পেশেন্ট, যে দিকটার জয়েন্ট আক্রান্ত হবে পেশেন্ট সেই দিকেই চেপে শুয়ে থাকবে। সন্ধ্যা হলেই পালসেটলা পেশেন্টের জ্বালা যন্ত্রণা ব্যথা, সেটা কান হোক, সেটা দাঁত হোক, সেটা জয়েন্টের অন্য কোনো ব্যথা হোক, এগুলো সব কিন্তু বাড়তে শুরু করবে। এই দাঁতের যন্ত্রণা যখন হচ্ছে, সে ঠান্ডা জল মুখে ধরে রাখবে, কুলি করে দিল, ফর দ্য টাইমিং ভাল লাগলো, জলটা ফেলে দিল, আবার দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেল। লাইক ইউর ব্রাইনিয়া, ইউর কফিয়া, এই ড্রাগগুলোকে ভুললে কিন্তু চলবে না। কিন্তু ঠান্ডা জলটা অনেকক্ষণ ধরে রাখছে মুখের ভিতরে আরাম পাওয়ার জন্য। ইট ইজ ক্লাসিক্যালি ফাউন্ড ইন বিসমাথ। ঠান্ডা জলটা মুখে ধরেই রাখবে যতক্ষণ না গরম হয়, তারপরে ফেলে দিয়ে আবার ঠান্ডা জল ধরে রাখলো মুখে। পালসেটলা রিউমেটিজমের ক্ষেত্রে একটা খুব 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 গুরুত্বপূর্ণ কথা, যেটা কেন্ট তার রেপার্টরিতে লিখছেন, সেটা হচ্ছে ডিমনেস রিউমেটিজম উইথ। ডিমনেস রিউমেটিজম উইথ। পেশেন্টের হাঁটু গাঁটের ব্যথা যন্ত্রণা বছর বছর ধরে ভুগছে, সেই পেশেন্টের ক্যাটারাক্ট হয়েছে, হতেই পারে। এটা কিন্তু নয়। খুব পরিষ্কারভাবে জানা উচিত, জানতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ডিমনেস অফ ভিশন হোয়েন পেশেন্ট সাফার্স ফ্রম অ্যাকিউট পেইন অফ রিউমেটিজম। তার ক্রনিক রিউমেটিজম আছে, তখন কিন্তু সে চোখে কম দেখছে তা নয়, কিন্তু যখন তার সেই ক্রনিক রিউমেটিজমের একটা অ্যাকুট এক্সাজারবেশন হবে, যখন তীব্র যন্ত্রণা হবে, সেই মুহূর্তেই কিন্তু সে ডিমনেস অফ ভিশন, চোখে সে কম দেখবে। খুব গুরুত্বপূর্ণ কথা। ইট ইজ ক্লিয়ারলি গিভেন ইন কেন্টস রেপার্টরি।
সুতরাং শিফটিং টাইপ অফ রিউমেটিজম, রিলিফ ফ্রম কোল্ড, ইভিনিং অ্যাগ্রাভেশন, এগুলো পালসেটিলাকে ইন্ডিকেট করে, নিশ্চয়ই করে। ল্যাকানাইনাম, ক্যালমিয়া, পালসেটিলা, এগুলোকে আমাদের মাথায় রাখতেই হয়। কিন্তু পালসেটিলা খুব স্ট্রংলি ইন্ডিকেটেড হয়ে যাবে যদি আমরা এই কথাটা পাই কি ডিমনেস অফ ভিশন, রিউমেটিজম উইথ রিউমেটিজমের সাথে যদি তার চোখের আবছা দৃষ্টি হয়, সেই ফর দ্য টাইম বিং, তাহলে কিন্তু পালসেটিলা ইজ দ্য জেম, ওয়ান অফ দ্য জেম। আমি পালসেটিলা নির্বাচন করার সময় যে যে জিনিসগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখি, সেটা একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের কোনো কাজে লাগে। আমি প্রথম জিজ্ঞেস করি, যখনই আমার চোখ, মুখ, বসার ধরন, দেহের গড়ন, পোশাকের যে পরিপাটি বা বিন্যাস, চুলের বিন্যাস, এগুলো দেখে যখনই আমার মনে হয় যে এটা পালসেটিলা এবং সে খুব কষ্ট করে মুখ খুলছে, খুব সহজে মুখ খুলতে চাইছে না, তখন আমি প্রথম বলি যে এই ঘরটার এই দরজা জানালাগুলো যদি আমি লাগিয়ে দিই আর ফ্যানটা যদি চলতে থাকে, সেটা আপনার কাছে কেমন লাগবে? আর ফ্যানটা ঘুরছে, দরজা জানালাগুলো খুলে দিলাম, সেটা আপনার কাছে কেমন লাগবে? কোনটা ভালো? এরকম ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আমি করি না, করা উচিত নয়। হোয়াট ইজ ইউর ফিলিং? বল সবসময় পেশেন্টের কোটে থাকবে। সে সঙ্গে সঙ্গে বলবে কি জানেন তো, স্যার দরজা জানলা লাগানো ঘরে আমি থাকতে পারি না, আমার সব সময় মুক্ত হাওয়া লাগে, আমার সব সময় খোলা হাওয়া লাগে, আমি স্যার ঘরের না থেকে বাইরে থাকলেই আমার মন মেজাজ, এমনকি স্যার আমার কানের ব্যথাও কমে যায়, স্যার আমার গায়ের চুলকানিও স্যার কমে যাবে আমি যদি একটু খোলা হাওয়াতে থাকি, মুক্ত বাতাসে যদি একটু থাকি। ক্লোজ রুম পালসেটিলা পেশেন্ট কখনোই সহ্য করতে পারে না। এক। দুই হচ্ছে তার স্লিপিং যে অ্যাটিটিউড, সেটা চোখে দেখাটা সবসময় সম্ভব হয় না, কিন্তু পেশেন্টের পার্টিকে তো জিজ্ঞেস করা যায় যে হ্যাঁ গো মা, তোমার মা যখন ঘুমান তখন কেমনভাবে ঘুমান, হাতগুলো কোথায় থাকে, পাগুলো কোথায় রাখেন, কেমনভাবে ছড়িয়ে ঘুমান, কেমন করেন, এইভাবে আমি কালেক্ট করে নিতে পারি। দেখুন, টু আস্ক এ রাইট কোশ্চেন ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টু গিভ এ রাইট আনসার। একটা সঠিক উত্তর দেওয়ার থেকে সঠিক সময়ে একটা সঠিক প্রশ্ন করা সব পেশার লোকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমার প্রয়োজনে আমাকে এটা জেনে নিতে হয়। 3 নম্বর কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করি পেশেন্টের তেষ্টা কেমন। সঙ্গে সঙ্গে কি উত্তর দেবে জানেন? হ্যাঁ, আমি 3 লিটার জল খাই। ভাই 3 লিটার 5 লিটারটা আমার উত্তর নয়, এটা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা সন্তুষ্ট হবেন। হাউ মাচ ওয়াটার ইউ আর ড্রিঙ্কিং অ্যান্ড আউট অফ হোয়াট, দ্যাট ইজ দ্য থিং। whether you have craving for that or you are bound to do so as per advice of some other physician. যে জল খেলে আমার কিডনি ভালো থাকবে, আমার লিভার ভালো থাকবে, আমার টক্সিক ম্যাটেরিয়াল শরীর থেকে বেরিয়ে যাবে, সেই জন্য আপনি জল খান, না আপনার জল খেতে ইচ্ছে হয়? কি বলে জানেন? না স্যার, জল খেতে সেরকম ইচ্ছে যদি বলেন তাহলে আমার হয় না, আমি জোর করেই খাই। এটি হচ্ছে কিন্তু পালসেটিলার পিকচার, এবং এইখানেই হচ্ছে ডাক্তারের সাফল্যটা। আপনি কতটা জল খান, সে জল খাওয়ার পরিমাণটা বলে দিল, আপনি সন্তুষ্ট হয়ে গেলেন? না, এটা হবে না। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাবাউট ইউর স্লিপ। হ্যানিম্যান সাহেব
তার থিওরি অফ ক্রনিক ডিজিজের ইন্ট্রোডাকশনে লিখছেন, টেক্স লং টাইম বিফোর স্লিপিং। ঘুমাতে যাওয়ার আগে অনেকক্ষণ এদিক ওদিক করছে। এদিক ওদিক যদি না করে এমনি চুপচাপ কপালের উপর হাত দুটিকে তুলে নিয়ে শুয়ে আছে, বিছানায় গেছে 9:30টার সময়, 11:30 বাজে, 12টা বাজে, ঘড়ির কাঁটা এগিয়ে চলে, 1 ঘন্টা ঢং করে উঠল, চোখে কিন্তু ঘুম আসে না। তারপরে ঘুমায় আর উঠে একটু দেরি করে। এইটা কিন্তু আমি ভীষণ রকম জিজ্ঞেস করি। আর জিজ্ঞেস করি, আপনার কি খেতে ভালো লাগে? সঙ্গে সঙ্গে পেশেন্ট কি উত্তর দেয় জানেন? কি বলবো স্যার, দুধ তো খেতে আমার খুব ভালো লাগে, সহ্য হয় না। স্যার আচার খুব পছন্দ করি, একটু মুখে দিতে পারি না। লুচি পরোটা আলুর দম স্যার আমার সেই ছোটবেলায় পছন্দ ছিল। মা তো স্কুল জীবনে শুধু লুচি আর আলুর দমই খেয়ে খেয়ে আমাকে বড় করেছে, কিন্তু ক্লাস 7-এর পর থেকে না স্যার আমি মুখেই দিতে পারি না। দেখুন, মনে রাখতে হবে ক্লাস 7 মানে বয়সটা 13, ঠিক এজ অফ পিউবার্টি। পালসেটলার সাথে আর যে কথাটা না বললেই মানে পালসেটলাকে একটু অসম্পূর্ণ থেকে যাবে এরকম মনে হয়, সেটা হচ্ছে পালসেটলা অ্যান্ড সাইলেসিয়া। দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, দে আর কমপ্লিমেন্টারি। অলসো সাইলেসিয়া ইজ ক্রনিক অফ পালসেটলা, এটাও বইতে লেখা আছে। কিন্তু মনে রাখতে হবে পালসেটলা সাইলেসিয়ার কিছু পার্থক্যও আছে। পালসেটলা পেশেন্ট খুব অ্যাডাপ্টেবল, নিজের একটু কষ্ট হোক তবু তাকে কষ্ট দেব না। ছোট খাট, বাড়িতে দুজন অতিথি চলে এসছে, ঠিক আছে, লম্বার দিকে না ঘুমিয়ে চওড়ার দিকে 2 গেস্ট, আর হাজব্যান্ডকে শুইয়ে দিল খাটে, আর ও নিজে মাদুর পেতে ঘুমালো। তার জন্য পালসেটলা ফর দ্য টাইম বিং কষ্ট দেখাবে না। কিন্তু ডকুমেন্টটাকে সে মনে রাখবে, গুছিয়ে রাখবে যথাসময় কাজে লাগানোর জন্য। সাইলেসিয়া এক্ষেত্রে কিন্তু খুব ফিক্সিটি এবং রিজিডিটি সাইলেসিয়ার মধ্যে কিন্তু প্রমিনেন্ট। পালসেটলা পেশেন্ট মাইল্ড জেন্টাল, সাইলেসিয়া পেশেন্ট ওরকম নয়, হটি তো বটেই। পালসেটলা পেশেন্ট কনসোলেশন চায়, সাইলেসিয়া কনসোলেশনে রেগে যায়। পালসেটলা পেশেন্ট কোল্ড চায়, কোল্ড অ্যাটমসফিয়ার, কুল ওয়েদার। সাইলেসিয়া গরম পছন্দ করবে, গরম চায়। সাইলেসিয়া পেশেন্ট খুব সোয়েটি, ইজি পার্সপিরেশন, মাথা, কপাল, হাতের চেটো, পায়ের তলা, গোটা শরীর ঘামতেই থাকে। পালসেটলার ঘাম অত বেশি প্রমিনেন্ট নয়। এখন পালসেটলার যে বাড়াবাড়ি মানে রোগের যে বৃদ্ধি মানে অ্যাগ্রাভেশন, সেটা হচ্ছে আমরা কথা প্রসঙ্গে আগেও আলোচনা করেছি, তবু আরেকবার মনে করে দিই নিজেদের সুবিধের জন্য।
সেটা হচ্ছে ইভিনিং অ্যাগ্রাভেশন। সন্ধে হলে পালসেটলা পেশেন্টের জ্বালা যন্ত্রণা বাড়ে। লাইং অন পেন লেস সাইড, যেদিকে ব্যথা নেই সেদিকটা চেপে শুতে পালসেটলা পেশেন্ট পছন্দ করে না। যে কোনো রিউমেটিক পেশেন্টের অন দ্য বিগিনিং টু মুভ, বিছানায় শুয়েছিল 3টা থেকে 7টা পর্যন্ত বা রাত্রি 2টা থেকে 8টা পর্যন্ত শুয়েছে, 8টার সময় বিছানা থেকে উঠে প্রথম যে পাটা ফেলতে যাবে প্রচণ্ড কষ্টকর। লাইক ইউর রাস্টাক্স, লাইক ইউর ক্যালকেরিয়া ফ্লোর, পালসেটলা ইজ ভেরি opportunist here. Aggravation in the first part of movement, FIRST, নড়াচড়ার প্রথমে পালসেটলার ভীষণ ব্যথা। সেটা যদি ফ্রোজেন শোল্ডার হয় সেক্ষেত্রেও তাই। যেই আপনি হাতটা একটু এবার আপনি আস্তে 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 আপনি করছেন, করতে 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 আস্তে 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 সে কিন্তু এবার সহ্য করতে পারছে, এবার কিন্তু সে সহ্য করতে পারছে। কিন্তু যেই আপনি প্রথম হাতটা দিয়ে সামান্যতম নাড়া দিলেন, তীব্র যন্ত্রণা করে উঠল। ফার্স্ট মুভমেন্টে অ্যাগ্রাভেশন পালসেটলার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কমবে কিসে? ওপেন এয়ার, এক্সটার্নাল কোল্ড, ইন্টারনাল কোল্ড, এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লাইং অন পেনফুল সাইড। যেই দিকটা ব্যথা, সেটা পেট হতে পারে, সেটা গাঁট হতে পারে, সেটা মাথার একটা হেমিক্রেনিয়া হতে পারে। যেই দিকটা মাথার ব্যথা সেই দিকটাই সে বালিশে গুঁজে চাপ দিয়ে শুয়ে থাকবে। যেই গাঁটে ব্যথা, যেই থাইতে ব্যথা সেই থাইটাকেই সে নিচের দিক করে চাপ দিয়ে শুয়ে থাকবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পালসেটলার মধ্যে পাবো। দেখুন, একটা মেটেমেডিকার ড্রাগকে আমরা কখনোই একটা বা দুটো ভিডিওর মাধ্যমে কখনোই সম্পূর্ণ করতে পারবো না। সেটা আমিও জানি, সেটা শ্রোতা বন্ধু আপনিও জানেন। লিমিটেশন আমাদের আছে, থাকবে। কারণ আপনার আমার চিন্তা জগৎটা যত বড়, পালসেটলা কিন্তু তার চেয়ে অনেক 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 বড়। সুতরাং চলাটা তো শুরু করি, ভালোবাসাটা তো তৈরি হোক হোমিওপ্যাথির প্রতি, শ্রদ্ধাটা তো তৈরি হোক হ্যানিম্যানের প্রতি। জয়তু হ্যানিম্যান। আপনাদের সবার আবারও শুভ কামনা করি, মঙ্গল কামনা করি। জয়যাত্রা অব্যাহত থাক। নমস্কার।